তো এখন এই কথাটার বাস্তবের সাথে আপনি মিলান, কোটি কোটি মানুষ এই যে দোয়াটা পড়লে জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এই দোয়াটা কি একজনে পড়ে? এটা তো কোটি কোটি মানুষ পড়ে। এই দোয়াটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, হ্যাঁ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, এটা কি একজনে পড়ে? কোটি কোটি মানুষ পড়ে। তাহলে কোটি কোটি মানুষের জন্য তো দরজা খুলে দেওয়া হবে। কারণ কোটি কোটি মানুষের জন্য যদি 8টা দরজা খুলে দেওয়া হয়, তাহলে সেখানে তো দ্বিতীয় কিয়ামত হয়ে যাবে। তার কারণ সবাই তো মনে করে যে আমি 1 নম্বরে যাব, 8টা খোলা, তো 8টা খোলা হলে তো আমি কেউ, আপনি 3 নম্বর 4 5 নম্বরে যাইতে চাবেন, তো সেখানে তো কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে এই সমস্ত কথা বলা আলেমদের, এটা কোন বিবেকে তারা বলে, এটা আমি বুঝতে পারছি না। ও মুসলমান, আমাদের দেশে, আমাদের সমাজে এমন আলেম আছে, মৌলবী আছে, তারা নবীর হাদিসকে বিশ্বাস করতে চায় না, তারা নবীর হাদিসকে মানতে চায় না। তারা মনে করে কোটি কোটি মানুষ যদি একসাথে এই দোয়াটা পড়ে, ওযুর পরে যদি কালিমা শাহাদাত পড়ে, ওযুর পরে যদি বা এই দোয়াটা পড়ে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। তাহলে কোটি কোটি মানুষ যদি একটা দরজা দিয়ে যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে তো দ্বিতীয় কিয়ামত হয়ে যাবে, এই যুক্তি দেয়। ও মুসলমান, মৌলবী মনে করছে জান্নাতের দরজা মনে তার বাড়ির দরজার মতন, জান্নাতের দরজা আমাদের এই মসজিদের দরজার মতো নয়। নবী বলেন জান্নাতের দরজার দূরত্ব হইল 40 বছর পথের দূরত্বের সমান। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শীতের সময় ওযু করা এটা বড় কষ্টের বিষয়। নবী আমার ওযুর এমন ফজিলত বলছেন, ফজিলত যদি কেউ শুনে তাহলে ওই কষ্টকর বিষয়টা কষ্ট করা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, কেউ যদি উত্তম ভাবে, সুন্দর ভাবে কেউ যদি ওযু করে, ওযু করার পর যদি কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি কালিমা শাহাদাত পড়ে, এরপরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আয় আল্লাহ আপনি আমাদেরকে, আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আপনি আমাকে পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করুন। নবী বলেন, ওযু করার পর পরিপূর্ণ ওযু করে যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, ওই লোকটা জান্নাতের ওই 8 দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মৌলবী হাদিসগুলো বিশ্বাস করে না। সবাই যদি একসাথে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করে, তাহলে তো দ্বিতীয় কিয়ামত হয়ে যাবে, অনেক ভিড় জমে যাবে। মুসলমান ভাইরা আমার, নবী বলেন জান্নাতের দরজার প্রশস্ততা হলো 40 বছর দূরত্বের সমান। ও মুসলমান, একজন করে যদি কেউ জান্নাতে প্রবেশ করে, তাহলে এত বড় দরজার কি দরকার? জোরে কোন ঠিক কিনা? নবী আমার বলেন, নবী আমার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, যে জান্নাতের এত বড় দরজা হবে, ওই একদিন, এমন একদিন আসবে, এত বড় জান্নাতের দরজা লোকে লোকারণ্যিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দলে দলে মানুষ আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, হাদিস যদি কেউ না পড়ে, তাহলে ওই লোকটা কোরআনও বুঝবে না, ইসলামের অনেক বিধি বিধান, অনেক কিছু তাদের বুঝে আসবে না। নবীজির হাদিস যদি না পড়ে, জোরে কোন ঠিক